মিনি কক্সবাজার, হরিরামপুর, মানিকগঞ্জ। আমরা গোসল করতে নামতাছি। এই বন্ধুরা, আজকে যাচ্ছি আন্দারমানিক, হরিরামপুর, মানিকগঞ্জ পদ্মা নদীর পাড়ে সারাদিন সময় কাটাতে। দেখতে দেখতে এসেই পড়লাম, এসেই চোখটা জুড়িয়ে গেল এত সুন্দর অপরূপ দৃশ্য দেখে। এটি একটি ভাসমান রেস্টুরেন্ট, এটি পদ্মা নদীতে। দেখতেই পাচ্ছেন নদীর উপরে ভেসে বেড়াচ্ছে একটি রেস্টুরেন্ট। একদম নদীর পান থেকে ধরা। দেখতে পাচ্ছেন কত বড় একটা চিংড়ি। এই মাছ শিকারী আমার এই কাকা। দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ চিংড়ি। আকারটা দেখছেন? এই যে দেখছেন ভাইরা, এই যে কত বড় চিংড়ি মাছ দেখছেন। আমরা চলে এসেছি এখন হরিরামপুর, আন্দারমানিক। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আপনারা হয়তো দেখেই থাকেন প্রতিনিয়তই আমি কি পরিমাণ ভ্রমণ করে থাকি। প্রতিদিন দিক দিগন্তে ভেসে বেড়াই, ছুটে বেড়াই শুধু প্রকৃতির অন্বেষণে। হয়তো এই আমার সুখ, এই আমার প্রেম, এই আমার শান্তি, যাতে চোখ জুড়িয়ে যায় প্রতিনিয়তই। একটু বাহুবলীর পোজ নিতেছিলাম আর কি। এসেছি আর নদীতে গা ভেজাবো না এমন তো হয়নি কখনো। যেখানে যতবারই গিয়েছি তো গোসল করার জন্য মরিয়া হয়ে উঠেছি। তো গোসল করলাম সবাই মিলে। আমাদের গোসল শেষ, এখন আমরা দুপুরে লাঞ্চে চলে যাব। কিছুক্ষণ পরে আমরা ভাসমান একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, সেই ভাসমান রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবারটি খাবো। তো নদীর টাটকা মাছ দিয়ে মন ভরে ভাত খেলাম। হরিরামপুর উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি বৈঠক ঘর দেওয়ার জন্য। এখানে অনেক ট্রাভেলার্স আসে এখানে ভ্রমণের জন্য। তো দেখতেই পাচ্ছেন নদীর পাড়ে অনেক রোদ, তো এখানে একটু জিরে বিশ্রাম নেওয়া যায় কেউ যদি ক্লান্ত হয়। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, আমরা বসতেছি। বলতে হবে যে উপজেলা প্রশাসন হরিরামপুরের, মানিকগঞ্জের ইউনো মহোদয় অনেক রুচিশীল একজন লোক, অনেক সুন্দর একটি ছাউনি দিয়ে দিয়েছেন। এটি বাংলাদেশের সবচেয়ে বড় নদী, পদ্মা নদী। দেখতে পাচ্ছেন এর রূপ কত সুন্দর এবং এর সাথে একটি ভয়ঙ্কর। নদীতে বৃষ্টির দৃশ্য হয়তো খুবই অচেনা, অনেক সুন্দর। তো এখন বিদায় নেওয়ার পালা, এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।